যুবক ভাইরা বল, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন দুইটা গুনার কাম যারা করবে তারা হইল ধ্বংস। আল্লাহর বান্দারা, আল্লাহ ফরমাইতা ধ্বংসই প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, মানুষের পিছনে গাইবার করে এবং মানুষের ধিক্কার দিয়া কুসা মারিয়া খোতা হয় নাউযুবিল্লাহ। আল্লাহ বইটা ধ্বংস। আর মানে বাসার কোন লাইন আছে নি যুবক? আল্লাহ ধ্বংস মানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অথচ এই গুনার মধ্যে আজকে অরহ মানুষ সকল মুক্তরা আছে না নাই পৌঁছায়। দোকানে বইয়া মানুষের সমালোচনা করে, তিমুকার মধ্যে বইয়া করে, রাস্তার মধ্যে করে। কিছু মানুষ আছে মসজিদে নমাজ পড়িয়া আইন্দাত বইয়াও মানুষের সমালোচনা শুরু করে দেয়া আছে না নাই? ও যুবক ভাইয়া, মুরব্বী বাবারা, পর্দানিশীর মা বোনেরা, এত ভয়ঙ্কর একটা গুনাহ নবীজি ফরমাইতে আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানুষের গীবত করা, মানুষের পিছনে আইবার করা জিনার চাইতেও আরো জঘন্যতম গুনাহ। নাউযুবিল্লাহ। জিনার চাইতে জঘন্যতম গুনাহ কেমনে? আল্লাহর নবী ফরমায় জিনার সম্পর্ক হইল আল্লাহর সাথে। তার মানে তুমি আল্লাহর হক নষ্ট করছো, এটা হইল হুকুকুল্লাহ। সম্পর্ক হইল বান্দা। তোমার চাচার বিরুদ্ধে যে আইবার করলাই, গীবত করলাই, তোমার ভাতিজার বিরুদ্ধে যে গীবতটা করলাই, ও যুবক ভাই, তোমার লাগা বাড়ির বেটার বিরুদ্ধে যে গীবত করলাই, যে আইবার করলাই, এটা তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান দিলে হবে না। মক্কা শরীফকে খান দিলে হইতো নাই, মদিনা শরীফকে খান দিলে হইতো নাই। প্রথমে ওই চাচার হাত ধরিয়া খাওয়া লাগবো, চাচা আমি তোমার বিরুদ্ধে একটা তকমত দিছি রে বা, আমি তোমার পিছনে একটা আইবার করছি। ও চাচা, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমারে ক্ষমা করে দাও। তার উপরে তুমি আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবা, তখন আল্লাহ পাক তোমারে ক্ষমা করিয়া দিবা। আর যদি তুমি কোন মুসলমান, কোন মুমিন বান্দার পিছনে তকমত লাগাও, গীবত করো, আর মক্কা শরীফকে যদি শান্তিতে থাকো, চকুর পানি পালাইতে থাকো, লাগাবাড়ির বিরুদ্ধে, লাগাবাড়ির বেটার বিরুদ্ধে তকমত দিলাই, বান্দার হক নষ্ট করলাই, ও যুবক ভাইয়া, দুনিয়ার সব কিছু আল্লাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক রে আল্লাহ মাফ করে দেন না। ওই যে বেটার ইজ্জত নষ্ট করলাই, তকমত লাগাইলাই, আল্লাহ তোমারে ক্ষমা করে দিতা নাই যত সময় পর্যন্ত ওই বান্দার কাছে তুমি ক্ষমা চাইবা না। তাহাজ্জুদের নামাজ পড়িয়া খান দিয়া লাভ হবে না, চকুর পানি ফালাইয়া খান দিয়া লাভ হইতো না। কেন? তুমি বান্দার হক নষ্ট করছো, ওই বান্দার কাছে আগে তুমি চাওয়া লাগবো। ও যুবক ভাইয়ান, এই জন্যই তো নবীজি ফরমাইছেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতেও জঘন্যতম গুনাহ মানুষের পিছনে আইবার করা, মানুষের পিছনে গীবত করা, তহমত লাগানি। নাউযুবিল্লাহ। কারণ ওই জিনার সম্পর্ক আল্লাহর সাথে। জিনা করে লাইছে বান্দা, আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে খুঁজিব। কিন্তু গীবত যদি করে, খেউরের পিছনে আইবার করে, ওই বান্দার কাছে মাফ চাওয়া লাগবে। হযরত ফাদাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যেই বান্দায় মানুষের গীবত করে, মানুষের পিছনে আইবার করে, মানুষের পিছনে তহমত লাগায়, ওই বান্দার ওযু আল্লাহর কাছে কবুল হয় না, ওই বান্দার নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। নাউযুবিল্লাহ। ও যুবক ভাইয়েরা, এই জন্য আমরা মানুষের পিছনে গায়েব লাগাইতাম না, মানুষের পিছনে তহমত লাগাইতাম না, মানুষের গীবত শুকরিয়া করতাম না। হাত উঠায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সমস্ত গুনাহ থেকে নিজের হেফাজত করো, নিজের কন্ট্রোল করো। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মানুষের হক নষ্ট করার থেকে নিজের হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ কালামটা সুন্দর মতো, সময় মতো আদায় করবা। আল্লাহর বান্দারা, নামাজি বান্দার জিন্দেগির মধ্যে আছে শান্তি। যদিও বান্দা গরিব হয়, টাকা পয়সা থাকে না, তারপরেও আল্লাহ ওই বান্দার জিন্দেগির মধ্যে শান্তি দিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বিপদের মধ্যে যদি পড়ে যাও, মুসিবতের মধ্যে যদি পড়ো, নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে খুঁজিবা, আল্লাহর কাছে চাইবা।
ও মালিক, আমি বড় বিপদগ্রস্ত হয়েছি, মুসিবতের মধ্যে পড়ছি। ওই নামাজ বরকতে আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে লাইবা। খাও সুবহানাল্লাহ। আমরা সমাজে কিছু মানুষ আছে বিপদ পড়লে আর নামাজ পড়ে না, কালকে তুমি জুমা তাইলাই না তাইলে বড় বিপদ আছে, খুব বিপদ আছে। বিপদ দেখায় বানাইতে পারছে না। তুমি আর দেখি না এখানে 2-4 দিন থেকে নামাজ জমা করলে জি না বড় সমস্যা আছে। সমস্যা পড়লে আল্লাহর রাসূল লগে লগে নামাজে দাঁড়াইতে। সুবহানাল্লাহ। খাও। সাহাবায়ে কেরাম আপনার অভ্যাস ছিল বিপদে পড়লে নামাজও দাঁড়াইতা, আর আমরা বিপদে পড়লে নামাজ থেকে ভুলে যাই। ও যুবক ভাইরা, অথচ আল্লাহ ফরমাইতা ইস্তাইনু বিসসবরি ওয়াস-সালাত, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজ এবং ধৈর্য দিয়া। ও যুবক ভাইরা, বিপদের মধ্যে পড়ছো, মুসিবতের মধ্যে পড়ছো, নামাজ এবং ধৈর্য দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, আল্লাহ পাক তোমারে আবার সাহায্য করবা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নামাজ কারেন্টের সময় মতো আদায় করবা, পাশাপাশি মাঝে মাঝে সময় পাইলে আপনি কিছু নফল নামাজও পড়িবা, ইশরাকের নামাজ পড়িবা, তাশকুর নামাজ পড়িবা, সালাতুল আওয়াবিন পড়িবা। আল্লাহর বান্দারা মাঝে মাঝে 2 রাকাত তওবার নামাজ পড়িবা, সালাতুল তওবা 2 রাকাত পড়িবা। মাঝে মাঝে আপনি আল্লাহর দরবারে শুকর পানি বানাইয়া নিজের জিন্দেগির গুনার জন্য খান্দি বারে ভাই। হঠাৎ করে বলতেই, হঠাৎ করে দুনিয়া ছেড়ে দিই গিয়া কেউ কেমন অবস্থা, সারাদিন ভালো, বিকাল বেলা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে, ঘটনা আছে না নাই? সারাদিন ভালো, হঠাৎ করে প্রেশার বাড়িয়া ঘটনার রোগ ছিঁড়ে গেছে, অথবা স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আর মরতে সময় ব্যাপার লাগে না রে বাবা, মরতে সময় বুড়াওয়া লাগে না, কোন সময় কোন মুহূর্তে বলতেই বোঝানি না। আল্লাহ নির্ধারণ করে লিখটাকে দিছেন, একটা সেকেন্ড আগ পিছনের দুনিয়া ছাড়ি যাওয়া লাগবো। ও যুবক ভাইরা, এই দুনিয়া ছাড়িয়া যখন কবরে যাইবা, বেনমাজি হইয়া যদি কবরে যাও, নবীজি ফরমাইতেন কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ আল্লাহ পাক তোমার শাস্তির জন্য ঢুকাই দিবা। নাউযুবিল্লাহ। আমরা কবরের সাপ মৃত্যুর কথা বললে মনে করি এটা সাধারণ কথা। আমি ছোট্ট একটা ঘটনা শোনাই। ও যুবক ভাইয়ান, এখন দাওয়াতে তাবলীগের জামাতের আমির সাহেব তার গুজারি বয়ান হতরা, আল্লাহর বান্দারা, পাকিস্তানের একজন আমির সাহেব, নাম হইল ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব। তিনি বলেন, আমরা একবার পাকিস্তানের কোন এলাকার মধ্যে জমাত গেলাম, মসজিদের মধ্যে আসর নামাজ পড়িয়া আমরা মানুষের ঘরে ঘরে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেক মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিলাম। আল্লাহর বান্দারা, আজকে আপনারা মসজিদের মধ্যে আমরা জমাত আইছি, আপনারা মাগরিবের নামাজ মসজিদের মধ্যে পড়িবার 2 রাকাত কত হইব, এইভাবে দাওয়াত পৌঁছে দেওয়াইনি না হয় না? ও যুবক ভাইয়ের, মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা বলেন, আমরা সারা গাঁও মানুষের দাওয়াত দিয়া দিয়া করিয়া যখন বেটা নেয়া একটা তিনটার মধ্যে দেখলাম 2 জন যুবক আল্লাহর বান্দা বসা, সালাম দিলাম, মুলাকাত করলাম, আর দাওয়াত পৌঁছায় দিলাম। ও ভাইয়ান, আপনার মসজিদের মধ্যে আমরা জমাত আইছি, মাগরিবের নামাজের পরে দিনের বাদ কত হইব, আপনারা মসজিদের মধ্যে তাশরীফ আনবা। ওই 2 জন যুবককে কইলে চিন্তা করবার, হুজুর আমরা মাগরিবের নামাজ মসজিদে কি আদায় করব? মাগরিবের নামাজের পর মুক্তসর বয়ান হইল, দাওয়াতে তাবলীগের বয়ান মাগরিবের পর মুক্তসর বয়ান হইল না, মুক্তসর বয়ান হইল, বয়ান শেষ হওয়ার পরে ফজাইলে আমল, ফজাইলে সাদাকাত, মুনতাখাব আহাদিস বলে কিতাব আছে না নাই? আল্লাহর বান্দারা, এই জাতীয় কিতাব এখন আপনার পড়া শুরু হয়েছে। সব সাথী বইয়া কোনটা পড়া কোনটা? ওই কিতাবের মধ্যে জাহান্নামের কথা, কবরের কথা, কবরের আযাবের কথা আছে না নাই? আল্লাহর বান্দারা,
জাহান্নামের কথা, কবরের আযাবের কথা যখন পড়া হইল, আল্লাহর বান্দা বলে চকুর পানি বানায় কান্দিতা, কিতাবের পড়া শুনি শুনি চকুর পানি বানাইতা। ওই সময় ওই যুবক, ওই কাফিরের ভিতরে থেকে একজন যুবক ডাক দিয়ে কইল, হুজুর আপনারা তো কবরের আযাবের কথা কিতাবের মধ্যে পড়িয়া আপনারা চকুর পানি বানাইতা কান্দিতা, আমিও ফালাইয়া, কিন্তু আপনারা কবরের আযাব কোনদিন দেখছো না। আমি কিন্তু কবরের আযাব পুরা দেখছি, আর কবরের আযাবের দৃশ্য শুধু দেখছি তা নাই, এখনো জমিনের মধ্যে আমি বুক করিয়া যাই। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডক্টর নূর মোহাম্মদ নূর সাহেব বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই জামাতরা আমি আসলে তাই কিতাব পড়নেওয়ালার কইলা কিতাব পড়া বন্ধ করো, ডাক দিয়া কইলা আল্লাহর বান্দা তুমি কিতাব কবরের আযাব দেখছো, থোড়া মোরারে শুনাও, কিতাব দৃশ্য দেখলে থোড়া শুনাও। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলেন, হুজুর 1965 ইংরেজি 12 তারিখ কিন্তু হিন্দুস্তান আর পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধর দামামা বাজে উঠিল, ওই সময় আপনি আর্মির মধ্যে চাকরি করতাম, পাকিস্তানের একজন সেনা জওয়ান, আমি যোদ্ধা। আমার ডিউটি ছিল বর্ডার একটা বাংকারের মধ্যে, আমি ডেইলি ফজর নামাজের পর বাংকারটাকে বাড়াইয়া কিছু হাঁটাহাঁটি করতাম। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দা বলে একদিন আমি ওই বাংকারটাকে বাড়াইয়া ফজর নামাজের পর বাড়াইয়া একটা কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে খানার মধ্যে আওয়াজে পৌঁছিল, কে যেন কোন একটা জিনিসের মধ্যে খাবার মারছে, কেড় কেড়ে করে একটা শব্দ করে, এমন বিকট আওয়াজ আমি আমার জীবনে আর শুনি নাই। আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি চতুর্দিকে তাকাইলাম, কোন দিকে কিছু খুঁজে পাইলাম না। হঠাৎ করে সাইডে তাকাইয়া দেখি একটা কবর, 30-40 বছরের পুরানা কবর। ওই কবরের ভিতরে মানুষের কোন লাশ নাই, সব মাটিয়ে খাইলাইছে, একটা হাড্ডি আছে, হাত অথবা পাওয়ার হাড্ডি। আল্লাহর বান্দারা, ওই সারা জওয়ান ডাক দিয়া বলেন, হুজুর ওই হাত অথবা পাওয়ার হাড্ডির টুকরার মধ্যে ছোট্ট একটা কুকুরের মতো প্রাণী খাবার মারে, খাবার মারার সাথে সাথে কেড় কেড় করে একটা শব্দ হয়, আওয়াজ হয়, এমন আওয়াজ হয় বুঝা যায় পুরা কবরস্থানের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ের আমার পর্দা নিশির মা বোনেরা, কবরের ছোট্ট একটা প্রাণী হাড্ডির মধ্যে খাবার মারলে কবরে আপনার কবরস্থানে ভূমিকম্প শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা বলেন, চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিতা করা যায়। আমি আমার খাদ্য থাকি বন্দুক টান মারি হাত আল্লাহ বন্দুক করণে ফলো করিয়া টান মারতে চাইলাম, গুলি করতে চাইলাম যাতে প্রাণীটা মরি যায়, কিন্তু দৌড় দিয়ে গিয়ে একটা হেরে দিকে লুকাই গেল, এতে দিয়ে হামাই গেল। আমি মনে মনে চিন্তা করলাম, তোমার ছাড়া যায় না, ফিরিয়া ঢুকিয়ে যাবার হইয়া ওই হাড্ডির টুকার মধ্যে খাবার মারো, তোমার গুলি ভরে মারবো। আল্লাহর বান্দারা, ওই সাদা জওয়ান বলেন, আমি তাকায় আছি দেখি পার হয়নি, হেডটারে আলট্রা বড় করছি, ফাঁক করছি যাতে বালামতে আপনার দেখা যায়। কিছু সময় পর তাকায় দেখি ওই প্রাণীটা আবার পার হয়ে যে খাবার মারতো, বন্দুক হাতে লইলাম, গুলি করতে চাইলাম, আবার লুকাই গেল। 3 নম্বর বার আমি অপেক্ষা করতেছি, 3 নম্বর বার যদি পার হয় তাহলে মারবো। 3য় যখন পার হইল, আমি গুলি করতে চাইলাম বন্দুক দিয়া, কিন্তু গুলি করতে পারি নাই। এর আগে প্রাণীটা কবরটাকে ফাল মারিয়ে উপরে উঠে গেল, 2টা চোখ লাল লাল বানাই আমার দিকে ছাওয়া শুরু হল। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দা নিশির মা বোনেরা, আল্লাহর বান্দা বলে, আমি এত শক্তিশালী একজন জওয়ান, যুদ্ধের জন্য রেডি, হাতের মধ্যে বন্দুক আছে, অস্ত্র আছে। ও যুবক ভাই, আল্লাহর বান্দা বলে,
ওই ছোট্ট উন্দরের মতো প্রাণীর দুইটা চোখ লাল লাল, এই রকমটা দেখার পরে আমার ভয় ঢুকে গেল। আমি ঘরে দিয়ে করা শুরু করলাম। আমি যত পিছনে করি ওই প্রাণীটা তত আমার দিকে আগুয়ায়, আমি তোরা পিছনে করি আরো আমার দিকে আগুয়ায়। এক পর্যায়ে আমি দৌড়ানি শুরু করলাম, ওই উন্দরের মতো প্রাণীটাও আমার পিছনে দৌড়ানি শুরু করলো। আমি বুঝলাম আমার আর উপায় নাই, হাতেও কাম করে না, পাও কাম করে না, সব চলে গেছে। বন্দুক আমার হাতের মধ্যে, কিন্তু বন্দুক ধরার মতো কোনো ক্যাপাসিটি নাই। উন্দরের মতো ছোট্ট একটা প্রাণীর গেছে আমি জিরো হয়ে গেলাম, অথচ আমি সবসময় যুদ্ধের জন্য রেডি। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, আল্লাহর বান্দা মানে দৌড়াইতে দৌড়াইতে পেরেশান হইয়া সামনে একটা নালা পাইলাম, ওই নালার পানির মধ্যে লাভি গেলাম। নালার পানির মধ্যে লাভিয়া এবার মনে মনে ভাবতেছি আর আমার কোনো ক্ষতি করতে পারতো না। ছোট্ট উন্দরের মতো প্রাণী নদীর নালা পার হইতে পারতো না, আমার ক্ষতিও করতো না। আমি নালার 3 ভাগের 2 ভাগ পার হইয়া 1 ভাগ বাকি রইছে, এমন অবস্থাকে দাঁড়াইয়া পিছন দিকে তাকাইলাম আর মনে মনে ভাবতেছি আর ক্ষতি করতে পারতা নাই। আল্লাহর বান্দারা, ওই যুবক বলেন হুজুর, ওই সময় দেখি প্রাণীটা নালার পর হইয়া তার 2টা চোখ লাল লাল বানায় আমার দিকে চায় আর জিহ্বা বাইর করছে, বার করিয়া ওই নালার পানির মধ্যে তার জিহ্বাটা ডুবাইয়া দিছে। নালার পানির মধ্যে জিহ্বাটা যখন ডুবাইল, ভাত রান্ধিতে সময় ভাত ফুটিবার আগে টপ টপ করে উতরায় নানি, এইভাবে ফুরা নালার পানি গরম হইয়া টক করিয়া উতরানি শুরু করে দিছে। আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, ওই সারা জওয়ান বলে হুজুর, আমি চিল্লানি শুরু করলাম, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার অন্য অন্য সারা জওয়ান দৌড়াই আইলো, 1 মিনিটও সময় লাগে নাই, আমারে তারা নালা তাকে উদ্ধার করে লাইল। ওই সময় আমার একটা পাও পানির মধ্যে ছিল, এমন গরম পানি, ওই যে 1 মিনিটের ভিতরে আমার 1 পাও চামড়া এবং মাংস সব পানি, গরম পানির কারণে সবকিছু আপনার পাওটাকে খুলিয়া পড়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, আল্লাহর বান্দা বলে এত গরম পানি ছিল, আমার উঠাইতে উঠাইতে 1 মিনিটও যায় নাই, এর ভিতরে সব জুড়িয়ে আপনার পড়ে গেছে, চামড়া পড়ে গেছে, মাংস পড়ে গেছে। আমার উঠাইয়া দিয়া ওই পাকিস্তানের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি করা হলো। এখানেও আমার পাওটা সুস্থ হয় নাই, এরপরে এখান থেকে ব্রেকাত দেওয়া হলো, সুস্থ হয় নাই। এখান থেকে সিঙ্গাপুর নিয়ে বড় মেডিকেলের মধ্যে আমার ট্রিটমেন্ট করা হয়ে গেল। আজকে 1 বছর হয়েছে, এখনো পর্যন্ত পাউটার কোনো পরিবর্তন হয় না, এখনো পর্যন্ত ভালো মতো মাংস উঠে নাই, চামড়া উঠে নাই। হুজুর, আপনার তাকায় দেখুন, ডাক্তার নূর মোহাম্মদ নূর সাহেব বলেন, আমি নিজেই তাকায়া দেখলাম আল্লাহর বান্দায় তার ব্যান্ডেজ করিল, এখনো পর্যন্ত পাও তাকে দুর্গন্ধ বাইর হইতেছে। 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বান্দা ওই পাওয়ার মধ্যে চামড়া উঠে নাই, মাংস গজায় না। ও যুবক ভাইরা, মাঝে মাঝে আল্লাহ দুনিয়ার কিছু ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীর শিক্ষা দেব। দুনিয়ার মানুষ তোমরা বিশ্বাস করো না, তাকায় দেব। এগুলোর জন্য, শিক্ষার জন্য আল্লাহ কিছু কিছু ঘটনা, জাহান্নামের ঘটনা, আগুনের ঘটনা, জান্নাতের ঘটনা, এই জাতীয় এই সম্পর্কে কিছু ঘটনা আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায় দেন, যাতে মানুষ এই হায়াতে জিন্দেগির শিক্ষা গ্রহণ করতে পারে। কথা ঠিক কিনা? ও যুবক ভাই, মুরব্বী বাবারা, উন্দরের মতো একটা ছোট্ট প্রাণী যদি এত ভার, তার জিহ্বাটা নালার মধ্যে পানির মধ্যে ডুবানির কারণে সব পানি গরম হইয়া যদি উত্তরানি শুরু হয়ে যায়, 1 বান্দার সমস্ত পাওয়ার চামড়া এবং মাংস খুলিয়া যদি পড়ে যায়, তাহলে সেই কবরের মধ্যে 70 থেকে 99টা সাতটা আমরা
ওই বেনামাজি বান্দার জন্য কেমন ভয়ঙ্কর হইবে একবার হিসাব লাগাইয়া দেখো। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবা, পর্দানিশীর মা বোনেরা, নামাজ ছাড়বা না, কারণ বেনামাজির লাগি কবর খান্তা বড় ভয়ঙ্কর। নবীজি ফরমাইতা বেনামাজির কবরে এমন একটা সিফা মারবো, এক সাইডে হাড্ডি আর এক সাইডে কে ঢুকি যাইব, এইভাবে নাউযুবিল্লাহ। কবরের মধ্যে 70টা কি 99টা সাপ বড় বড় তোমার কামড়াইতে থাকবো। ও যুবক ভাই, ওই কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে। কেমন আগুন? দুনিয়ার মতো আগুন না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আর 69 গুণ বেশি শক্তিশালী। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন আমরা দুনিয়ায় ব্যবহার করি। এই আগুনের পাওয়ার আছে না নাই? এই আগুনে মানুষের জ্বালাইতে পারে, বাড়ি করে জ্বালাইতে পারে, তামাম পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এত শক্তিশালী আগুন। ও যুবক ভাইয়ের মুরব্বী বাবারা, পর্দানিশীর মা বোনেরা, জাহান্নামের আগুন তাকিয়া যদি 69 গুণ বেশি কম যদি পাওয়ার হয় দুনিয়ার আগুনের মধ্যে, আর জাহান্নামের আগুন যদি 69 গুণ বেশি পাওয়ার ওয়ালা হয়, তাহলে কেমন ভয়ঙ্কর আগুন একবার চিন্তা লাগাইয়া দেখো। ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই বাবাজিরা? এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জিনা ব্যভিচারে ছাড়ো, মানুষের হক নষ্ট করে ছাড়ো, মানুষের ইজ্জত দিয়ে খেলিমেলি করবা না, মানুষের কোনো ক্ষতির মধ্যে যাইবা না, আর একজনের জমি আত্মসাৎ করবা না, ফরজটা কার্য ঘুরাইয়া দেও না, এইরকম করবা না, সময় মতো আদায় করে দিবা। আল্লাহর বান্দারা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, কোরআন বিরোধী কোনো কাম করবা না, সব সময় নেক আমল করবা, ভালো কামের সাথে জড়িয়ে থাকবা, আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ কালেমা পড়বা। কারণ নামাজ পড়লে বান্দারে নামাজে সব গুনাহ থেকে বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মাহফিল থেকে ওয়াদা করব, আল্লাহ আমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িয়ে যাইব, খোদা দেখনা মিশা আদায় করা শুরু করে দিব। আজকে থেকে আমরা নামাজ পড়িব, বন্ধর ক্ষেত্রে নামাজ পড়িব, ড্রাইভারের গেলেও নামাজ পড়িব, আমি ডাক্তারের যাই নামাজ পড়িব, দোকানদারের যাই নামাজ পড়িব, যে কোনো খাজা কিনা কেন নামাজ আর কোনোদিন ছাড়ব না। যদি আমার খোদা ওই যায়, খোদা আদায় করে দেব, কিন্তু নামাজ আর কোনোদিন ছাড়ব না। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।